বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত এডুকেশন পারপাসে ভিডিওগুলো করে থাকি, আর সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আমার এই আলোচনা বা আমার এই যে রিসার্চ করা এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আলোচনাটা করে থাকি বা ইন্ডেক্স নিয়ে কথা বলি বা স্টক নিয়ে কথা বলি। সেই জন্য আমি রিকোয়েস্ট করব আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি যদি আপনার সুচিন্তিত মতামত, এক্সপিরিয়েন্স এবং মেধা খাটিয়ে যদি কোনো স্টকে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। আর যদি আমার আলোচনার সঙ্গে আপনার আলোচনা ম্যাচ করে তাহলে আপনি এখান থেকে যে কোনো পয়েন্ট থেকে একটা এন্ট্রি নেওয়ার প্ল্যান বা এক্সিট করার প্ল্যান করতে পারেন। তো ধন্যবাদ। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে ৫,৫৫৪.18 পয়েন্টে, যা গত দিনের তুলনায় কিন্তু নেগেটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। 1.52% নেগেটিভলি মুভ করছে এবং ভ্যালু পয়েন্টের দিক থেকে প্রায় ৮৬ পয়েন্ট কিন্তু 85.771 ৮৬ পয়েন্ট কিন্তু নেগেটিভলি মুভ করতেছে। তো এটার অ্যাকচুয়ালি কারণ যদি আমরা দেখি এখানে, তো এবং টার্নওভার আসছে কিন্তু ৮৭৬ কোটি টাকা, গত দিনের তুলনায় কিন্তু অনেক কম। ১,০০২ কোটি টাকা ছিল গত কালকে, আজকে কিন্তু ৮৭৬, মানে প্রায় ১২৪-২৫ কোটি টাকা কিন্তু কম আজকে টার্নওভার আসছে। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র গেইনার লিস্টে ছিল যে কোটি স্টক, তার মধ্যে ছিল 34 8.4%, আর আনচেঞ্জ অবস্থায় ছিল সেম 34 8.4%, আর লুজারের ক্ষেত্রে ছিল ৩৩৭টি 83.25, অনেক বিশাল একটা অংশ কিন্তু নেগেটিভলি রান করার কারণে কিন্তু ইন্ডেক্সের আজকে এত বড় ধরনের কিন্তু একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। 86 পয়েন্টের মতো কিন্তু নেগেটিভিটি শো করছে। তো এখন আমরা দেখব যে যেসব স্টকগুলোর কারণে আজকে নেগেটিভটা বেশি আসছে সেই স্টকগুলো কোনগুলো। তার মধ্যে রবি নাম্বার 1, 7.35 কন্ট্রিবিউশন আছে এখানে, জিপি 6.87, স্কয়ার ফার্মা 3.42, ওয়ালটন হাইটেক 3.39 নেগেটিভলি বলতেছি, ব্র্যাক ব্যাংক 3.2, ইসলাম ব্যাংক 2.8 প্রায় 3, এলএচবি 2.42, তারপর ব্যাডভিসি 2.37, প্যাক্সিমকো ফার্মা 1.80, সিটি ব্যাংক 1.53। তো একটু আমরা যদি ফলো করি বা চোখ বলে দেখবো যে এই যে স্টকগুলো, এই স্টকগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু শেয়ার হোল্ডিং স্টক, অর্থাৎ এই স্টকগুলোকে যদি নেগেটিভিটি রান করানো যায় তাহলে কিন্তু খুব সহজে কিন্তু একটা ইন্ডেক্সটা কিন্তু দ্রুত ফল কাটানো যায়। এটা কিন্তু একটা উদ্দেশ্য মনোনীত হবে, কারণ সবগুলো বেছে বেছে হাইয়েস্ট যে স্টকগুলো যেগুলো বেয়ার করে যে শেয়ার, সেই স্টকগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ভালো ফান্ডামেন্টাল যে স্টকগুলো এগুলো কিন্তু একটা সেলের প্রেশার দিয়ে কিন্তু ইন্ডেক্সটাকে পতন করা হয়েছে। আর যেসব স্টকগুলো আমরা দেখব যে পজিটিভ ছিল 34, তার মধ্যে দেখেন যাদের শেয়ার সংখ্যা কম, যেমন বিএনআইসিএল, এসবিএসসি ব্যাংক, প্রগতি লাইফ, জেএমআই সিরিঞ্জ, তারপর আলারফা ব্যাংক, র্যাকিট ব্যাংকাইজার, বিবিএস, মনোস্পোর, এদের সংখ্যা কিন্তু কম, অনেক কম শেয়ার সংখ্যা। তো এদেরকে দিয়ে তো আর ইন্ডেক্স উঠানো যায় না। ইন্ডেক্স কমাইতে গেলে বা বাড়াইতে গেলে কিন্তু এই ধরনের বেশি শেয়ার যে স্টক যেগুলোতে আছে, টোটাল শেয়ারের সঙ্গে যাদের বেশি, তাদেরকে এই স্টকগুলোকে যদি নেগেটিভলি রান করানো যায় তাহলে কিন্তু ইন্ডেক্সকে দ্রুতই ফল কারণের সময়, এবং সেটা কিন্তু আজকে ঘটছে যে 85 পয়েন্ট কিন্তু করা হয়েছে মাত্র, এই যে 83%-এর উপরে কিন্তু নেগেটিভিটি শো করছে। আর 34 যদিও প্লাসে ছিল, বাট এদের কিন্তু নাম্বার অফ শেয়ার সংখ্যা কম ছিল। এখন আমরা একটু দেখি যে শেয়ার সংখ্যা যেটা বললাম যে এই যে সিটি ব্যাংকের টোটাল শেয়ার আমরা যদি দেখি এখানে কত, 174.94 কোটি, তার মানে 175 কোটি শেয়ার। তারপর আসেন এখানে নেক্সট দিয়ে কথা বলি আমরা, প্যাক্সিমকো ফার্মার টোটাল শেয়ার 44 কোটি, তারপর ব্যাডভিসির 54 কোটি, ইসলামী ব্যাংকের শেয়ার 176 কোটি, তারপরে আমরা দেখব ওয়ালটন হাইটেকের 33 কোটি, স্কয়ার ফার্মার 88, লাফার্জ হোলসিমের এখানে 116 কোটি 14 লাখ, জিপির 135 কোটির উপরে, তারপরে রবির এখানে 523 কোটি 24 কোটির মতো। এই যে স্টকগুলো দেখালাম এইগুলাকে আপনার যদি নেগেটিভ হয় তাহলে ইন্ডেক্স অটোমেটিক্যালি পড়ে যায়, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে
যে আমাদের যে আজকে যে ঢাকা স্টক ইন্ডেক্সে ফল করার মূল কারণ কিন্তু ছিল এই স্টকগুলো, অর্থাৎ এই স্টকগুলোর কারণে কিন্তু এদেরকে দিয়ে কিন্তু সেল প্রেশার দেওয়া, এই স্টকগুলো সেলসের প্রেশার দেওয়ার কারণে কিন্তু মূলত আজকের এই 85 পয়েন্ট কিন্তু আমরা নেগেটিভিটি দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে ওভারঅল একটা ধারণা। এখন আমরা চার্ট দেখব, চার্টে আসলে কি দেখতে পাচ্ছি আমরা। তো চার্টে আমরা যদি ফলো করি, এখন চার্টে কিন্তু বর্তমানে যে পজিশন আছে এটা কিন্তু আজকে যথেষ্ট কারেকশন আসছে, যদিও কিন্তু ভলিউমটা কিন্তু অত বড় না, কিন্তু এখানে ক্যান্ডেল কিন্তু অনেক বড়, সেই জন্য এমন হতে পারে আগামীকালকে থেকে হয়তো একটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, কারণ এটাও কিন্তু একটা ভালো একটা সাপোর্ট পয়েন্টে বর্তমান মুভমেন্ট করতেছে, বর্তমানে সাপোর্ট পয়েন্টে মুভমেন্ট করতেছে। যদি এটাকে এই সাপোর্টটাকে যদি নিয়ে তাহলে তো ভালো, আর না হলে কিন্তু আর একটু সাপোর্ট আছে 5518 বা 20 পয়েন্ট, এখানেও কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তবে আমি বলতে চাচ্ছি কি আসলে মাসের শেষে যেহেতু আমরা 4th উইকে রান করতেছি, এখনও কিন্তু এমনিতে মাসের শেষে একটা সেলসের প্রেশার থাকে, তো সেই সেলসের প্রেশার অব্যাহত থাকতে পারে। আমার ধারণা এটা খুব বেশি দিন লিঙ্গার করবে না, সেই জন্য আগামীকালকেও আমরা আশা করতে পারি হয়তো এখান থেকে কারেকশন আর যদিও স্পেসিফিক ওইরকম কোনো ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি না যেটা কনফার্ম যে আগামীকালকে ইউটার্ন নিবে বা ইন্ডেক্স ঘুরে যাবে, ওইরকম না, বাট মনে হচ্ছে হতেও পারে। কারণ এখানে কিন্তু কারণ হচ্ছে কি দেখেন, যেখানে এই যে 14 তারিখে যখন এই ধরনের ক্যান্ডেল একটা আসে, অর্থাৎ বাজেটের পরপর যখন একটা মার্কেট ওপেন হলো তখন কিন্তু একটা বড় ধরনের একটা গ্রিন ক্যান্ডেল দেখেছি আমরা তারপরে দিন, তারপর কিন্তু এই পয়েন্টটা কিন্তু আসলে এটা কৃত্রিমভাবে বাড়ানো গেছে বোঝা যাচ্ছে। এখন কিন্তু যারা এই পর্যায়ে বাই করে তারা কিন্তু এখন সেল দিচ্ছে, সেল দিয়ে আলটিমেটলি কিন্তু এই যে যতটুকু পয়েন্ট বেড়েছে ততটুকু পয়েন্টের চেয়ে বেশি কিন্তু কমছে, তার মানে হচ্ছে কি তার কারেকশন হয়তো শেষ, অথবা 5520 এই লেভেলে আসার পর হয়তো একটা আবার ইউটার্ন নিতে পারে। আর যদি এটা তো আসলে কনফার্ম বলা যায় না, তারপরও একটা সাপোর্ট পয়েন্ট আছে এখানে আবার 5460, এই 5460 এবং 5018 বা 20 এই জোনটা থেকে আমার মনে হয় একটা সাপোর্ট নিয়ে নেবে, কারণ মাসের শেষ পর্যায়ে থাকে, তারপর কিন্তু একটা আমরা বাউন্স ব্যাক দেখতে পাই সাধারণত। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইন্ডেক্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, এবং ইন্ডেক্স অনেক দূর যাবে, এটা 5800 লেভেল 6000 লেভেল যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য ইন্ডেক্স নিয়ে আমি মোটেও মানে কনফিউশন হওয়ার কিছু দেখতে পাচ্ছি না। আপনারা ভয় পেয়ে বা প্যানিক সেল দিয়ে না দিয়ে একটু ওয়েট করেন, আর যারা সেল দিতে চান সেটা তাদের ব্যাপার। তবে বাংলাদেশের একটা প্রেক্ষাপট হচ্ছে কি সবাই আসলে আমরা খুব বেশি মানে কি বলবো মানে চিন্তা থাকি যে কখন টাকাটা চলে যায়, থাকাটা স্বাভাবিক। তো এই জন্য কিন্তু অনেক সময় দেখছে এই ধরনের ক্যান্ডেল দেখলে অনেকে ভয়ে আবার সেল করে দেন, সেল করে দেওয়ার পরে আবার ঠিকই বাই করেন। তো সেই জন্য আমি বলবো যে একটু অবজার্ভ করেন, এটা 5400 লেভেলের নিচে যদি চলে তাহলে আমি বলবো যে হ্যাঁ একটু হয়তো কারেকশন বেশি থাকতে পারে। তবে 5518 লেভেল এটা একটা ভালো একটা সাপোর্ট, আর সর্বশেষ 5000 এর নিচে গেলে হয়তো আমি বলতে পারবো যে হয়তো একটু বেশি হয়তো আরও কারেকশন যেতে পারে। তবে একটা ওই যে কথা বললাম যে এখন খুব বেশি নিচে নামার সুযোগটা খুব কম, সেই জন্যে আগামীকালকেও আমরা দেখতে পারি, অথবা 5518 লেভেল থেকেও একটা আমরা মুভমেন্ট দেখতে পারি আশা করি, এটা আমার ধারণা, এবং আশা করি আমরা এইভাবে হয়তো দেখতে পেতে পারি। কারণ হচ্ছে ভলিউম কিন্তু আজকে এতটা কিন্তু না, যার ফলে হয়তো একটা রিভার্সাল ট্রেন্ড আমরা দেখতেও পারি। আর যদি কনফার্মেশন যদি ক্যান্ডেল দেখতে পেতাম হয়তো এমন হয়তো আগামীকালকে আমরা এরকম একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পারি যেখান থেকে ইউটার নিতে পারে, সেটা সময় বলে দিবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আসলে কেন আজকের এই যে সেলটা মানে ইন্ডেক্সটা কেন পতন ঘটলো, এই যে বড় বড় শেয়ারগুলোকে কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার মনে হচ্ছে যে এটাকে ডাউন ট্রেন্ড করার জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ এই ধরনের স্টকগুলোতে যদি সেল বাড়ানো যায় তাহলে কিন্তু অটোমেটিকলি এই এত বড় একটা চেঞ্জ আসা সম্ভব, এবং সেটাই আসছে। তো এই ছিল হচ্ছে ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে কথা বলা এবং আগামীকালকে কেমন মুভমেন্ট হবে তা নিয়ে ডিসকাশন করা। এখন কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই যা আপনাদের বিনিয়োগে হেল্প হতে পারে। তার মধ্যে একটি স্টক হচ্ছে মনোস্পোল। তো মনোস্পোল নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি মনোস্পোলের ইয়েটা দেখে যাই আগে, ফান্ডামেন্টাল দেখি, এটা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 108 টাকা 80 পয়সা, এবং এটা কিন্তু মোটামুটি 30 ডেজ, 1 মাস 3 মাস 6 মাস 1 বছর কিন্তু টোটালটাই কিন্তু এখানে পজিটিভ একটা গ্রোথ নিয়ে আগাচ্ছে। আর এখানে তার পি রেশিও 26.41, পিএস 4.12 আছে, ন্যাব হচ্ছে 41.83 পার শেয়ার, আর টোটাল শেয়ার 3,92 লাখ জুন ক্লোজিং স্টক। আর ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তার 20% কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি আছে এখানে। আর Q3 ইপিএসটা কিন্তু কম আসছে, গত বছরের তুলনায় 1.41 আসছে, এবং আগের বছরের তুলনায় 0.18 মাইনাস আসছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা Q3 9 মান্থসে কিন্তু
এখানে পজিটিভ আসছে 2.26 এবং আগের বছরের তুলনায় 6.1 কিন্তু এখানে বেশি আসছে পার শেয়ারে। আর ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে 1.26%। আচ্ছা, এই ছিল এটা। তাহলে আমরা চার্টে চলে আসি। চার্টে যদি ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি যে ভালো একটা ক্যান্ডেল, আজ কিন্তু ভালো ভলিউমটা এবং তার ক্যান্ডেল কিন্তু মিল আছে এখানে। তো ক্লোজ করেছে 108 টাকা 80 পয়সা। যদি আগামীকালকে 109 টাকা 20 পয়সা বা 109 টাকা 30 উপর ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি কিন্তু একটা মুভিং অ্যাভারেজ উপরে যাচ্ছে। তার মানে কি, এটা কিন্তু তার কারেকশনটা শেষ করে এখন কিন্তু একটা ইউটার্ন নিতে যাচ্ছে এবং এইটা কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু এটা ইন্ডিকেট করতেছে এবং ভালো একটা ক্যান্ডেল, যথেষ্ট ভালো পেজ এবং পজিশনে আছে। এই পজিশন থেকে ধরে নিতে যদিও সেলসের প্রেশার আছে, ঠিক আছে, বাট এটা কিন্তু আগামীকালকেও তার পজিটিভিটি ধারাটা অব্যাহত রাখবে। আমি আশা করবো যে 110 টাকা লেভেল হয়তো সে ক্লোজ বা আর উপরে ক্লোজ করতে পারে। সেক্ষেত্রে তার সম্ভাব্য যে লেভেল 117 টাকা, এই 117 টাকা লেভেলে যাওয়ার পরে হয়তো রিট্রেস করে একটু কারেকশন ফিজে আসতে পারে, অথবা যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু স্টকটি 117 টাকা ইভেন একটা কিন্তু 138 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ইতিপূর্বে স্টকটার কিন্তু অনেক হিস্ট্রি আছে, অনেক বড় হিস্ট্রি আছে এটার। এখন যদি একদম ডাউন ট্রেন্ড দিয়ে মুভ করতে, অর্থাৎ এখন কিন্তু অনেকটা কিন্তু আন্ডার রেট, হ্যাঁ, আন্ডার রেট অবস্থায় কিন্তু মুভমেন্ট করতেছে স্টকটি। এটা কিন্তু অনেক বড় হিস্ট্রি আছে। সেই জন্য বলবো যে স্টকটিকে যদি কেউ বিনিয়োগ করতে চান লং রানের জন্য ভালো করতে পারবেন, শর্ট টার্মের জন্য এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। সেই জন্য বলবো যে আপনারা যদি আগামীকালকে কোনো বাই করা প্ল্যান করে থাকেন তাহলে এই যে 108 টাকার আশপাশে যদি সুযোগ পান তাহলে কিন্তু নিলে এখানে অন্তত 117 টাকা তো যাবেই, এই লেভেল তারপরে কিন্তু উপরে যাবে 17-38 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা পরবর্তী ইন্ডিকেটর দেখলে আমরা বলতে পারবো। তো আপাতত এটাই হচ্ছে মেসেজ, স্টকটি কিন্তু ভালো, এই পতনের বাজারেও কিন্তু স্টকটি কিন্তু আপনাকে এটা ভালো অল্প সময়ের জন্য ভালো একটা প্রফিট দিতে পারে। তো নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। তো এটা আমরা যদি আগে ইয়েটা দেখে নিই, সরি এটা আছে তো মনে এখানে বিবিএস আছে, এখানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক বি ক্যাটাগরি একটি স্টক, 15 টাকা 60 পয়সা, আর 50 উইক সাইট হচ্ছে 16 টাকা 50 পয়সা, লোয়েস্ট হচ্ছে 6 টাকা 50 পয়সা। এটার ইপিএস এবং ইপিএস নেগেটিভ আসার কারণে পি রেশিওটা কিন্তু নেগেটিভ আসছে। ন্যাব হচ্ছে 10.86 পার শেয়ার টাকা, টোটাল শেয়ার 16,29,00,000 শেয়ার। জুন ক্লোজিং স্টক Q3 এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটা কিন্তু নেগেটিভিটি শো করতে। এখানে ইম্পর্টেন্ট মেসেজ যেটা সেটা হচ্ছে ইনস্টিটিউট নতুন করে এন্ট্রি নিচ্ছে 3.65% অনেক, আর ফরেনারও কিন্তু এখানে নতুন করে ইনভেস্ট নিচ্ছে বিল্ডিং সিস্টেমের ক্ষেত্রে। তো এই স্টকটির এই হচ্ছে তার একটা ফান্ডামেন্টাল, আর পাশাপাশি তার কিন্তু গ্রোথ আছে, কন্টিনিউয়াস গ্রোথ, 15 ডেজ 30 ডেজ 3 মান্থ 6 মান্থ 1 ইয়ার কন্টিনিউ কিন্তু সে গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে স্টকটি। তো বর্তমানে আমরা যদি স্টকটির দিকে একটু ফলো করি, এটা কিন্তু অলরেডি এটা কিন্তু মুভিং এভারেজ উপরে মুভমেন্ট করতেছে এবং আজকের যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল, ভালো ভলিউমে কিন্তু আজকে এটা মুভমেন্ট করতেছে। আমরা এখানে এটা ক্লোজ করে দেই। তো এবং আজকে যে ওপেনিং এবং ক্লোজিং এটা কিন্তু চমৎকারভাবে কিন্তু মুভমেন্টে যাচ্ছে এবং এই ক্যান্ডেলটা মিন করতেছে আগামীকালকেও কিন্তু এটা পজিটিভ, অর্থাৎ এটা কিন্তু একটা গেইনার হিসেবে থাকবে। যদিও সেলসের প্রেশার আছে, বাট তারপর তার যথেষ্ট কিন্তু বুলিশ অবস্থায় কিন্তু মুভমেন্টে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে স্টকটির যে সম্ভাব্য তার রেজিস্ট্রেশন সাথে 17 টাকা 10 পয়সা, যা ইতিপূর্বে এই যে এই লেভেলটাতে কিন্তু করেছিল 2024 সালে, অর্থাৎ 17 টাকা 10 পয়সা স্টকটি কিন্তু ভাঙবেই এবং খুব শর্টলি এটা ভেঙে উপরের দিকে মুভমেন্ট করবে, অর্থাৎ আরও উপরে যাবে। সেক্ষেত্রে তার সম্ভাব্য আরও যেতে পারে, সেটা আমরা পরে দেখবো। আপাতত তার জন্য এই 17 টাকা 10 পয়সা, অর্থাৎ আপনি যদি শর্ট টার্মের জন্য কোনো স্টকে ইনভেস্ট করতে চান বা বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু বিবিএস কিন্তু আপনার জন্য একটা অপশন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি আগামীকালকে যদি এখানে 15 টাকা 20 পয়সা বা আশপাশে যদি বাই করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি হয়তো 2 টাকা পার শেয়ারে কিন্তু এখানে বেনিফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা স্টকটি। তো এই ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেম নিয়ে ডিসকাশন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, BNICL। তো এটা আমরা যদি দেখে নিই, এক ক্যাটাগরি একটি স্টক ইন্স্যুরেন্স সেক্টরের, যার বর্তমান প্রাইস 155 টাকা 90 পয়সা, আর হচ্ছে 52 উইকস হাইস্ট 119 টাকা 50 পয়সা, আর 52 উইকস লোয়েস্ট 35 টাকা 40 পয়সা এবং তার কিন্তু কন্টিনিউয়াস কিন্তু গ্রোথ আছে
এই 2 ডে থেকে শুরু করে 15 ডেজ 30 ডেজ 3 মান্থ 6 মান্থ 1 ইয়ার টোটালটাই কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে মুভমেন্ট করতেছে। ডিসেম্বর ক্লোজিং স্টক একটা, এবং ডিভিডেন্ড হিস্ট্রি হচ্ছে তার 22% ক্যাশ। আর কোয়ার্টার 1 ইপিএস আসছে কিন্তু 1.61, যা আগের বছর তো 0.56 বেশি আসে পার শেয়ারে, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বেটার কোয়ার্টার 1-এ 2.59, আর 1.81 আগের বছরের তুলনায় কিন্তু বেশি আসছে পার শেয়ার 1.81। আর এখানে নতুন করে পাবলিক এন্ট্রি নিচ্ছে, ফরেন এবং হচ্ছে ইনস্টিটিউট কিন্তু সেল দিচ্ছে। তো এখন আমরা দেখব হচ্ছে চার্টে চলে আসি। তো চার্টে মুভমেন্ট করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল এবং যথেষ্ট ভলিউম নিয়ে আগাচ্ছে, এবং এটা কিন্তু স্পষ্ট মিন করতেছে যে আগামীকালকে এবং এই যে বর্তমান যে তার ট্রেন্ড, এটা কিন্তু শেষ করে ফেলছে। এখন কিন্তু সে ইউটার্ন নেবে এবং এখান থেকে তার যে বাউন্স ব্যাক করে 119 টাকা 50 পয়সা পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স আছে। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি আবার অন্য একটা 47 টাকা পর্যন্ত তার পরবর্তী রেজিস্ট্যান্স 147 টাকা, অর্থাৎ এটাকে ওভারকাম করেই কিন্তু, এবং এই দেখেন কন্টিনিউয়াস কিন্তু গ্রোথ, এই যে তার কিন্তু গ্রোথ, এই যে সেই 2024 সাল থেকে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু এখানে কিন্তু কালেকশন হয়েছে প্রচুর। এরপরে এখন কিন্তু এই যে স্টকটি কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মুভমেন্টে আছে, অর্থাৎ এটা কিন্তু যে আমরা যেটা দেখলাম এখানে যে তার মুভমেন্টটা কন্টিনিউয়াস কিন্তু মুভমেন্টে আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু স্টকটি উপরে যাওয়া যথেষ্ট সম্ভব। এবং ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এখানে কিন্তু কোনো গ্যাপ রাখে নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিল আপ করে 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 কিন্তু মুভমেন্টে গেছে। সেই ক্ষেত্রে স্টকটির নিচে নামার সম্ভাবনা কম আপাতত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 119 টাকা 50 পয়সা লেভেলে তার জন্য একটা রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করে কিন্তু যদি পারে তাহলে কিন্তু চলে যাবে হচ্ছে নতুন এক উচ্চতায়, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা হিল করে করে যে এখানে কিন্তু পজ নিয়ে নিয়ে হিল করে করে কিন্তু এই যে ফিল আপ করে 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 কিন্তু স্টকটা কিন্তু উপরের দিকে মুভমেন্টে আছে, অর্থাৎ তার পেজটা ভালো আছে, যথেষ্ট সুন্দর বিনিয়োগ হচ্ছে এখানে, এবং চমৎকারভাবে কিন্তু এটা তার মেনটেন করে যাচ্ছে। এটা গুড স্টকের যে বেনিফিট থাকার কথা বা যে সিমটম, এগুলো কিন্তু এটার মধ্যে আছে। তো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইনভেস্ট করতে চান, আমার মনে হয় আপনারা একটু ভালো পয়েন্ট দেখে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু 119 টাকা 50 পয়সা লেভেল যাবে, তারপরে এক্ষেত্রে কিন্তু একটু হয়তো রিট্রেস করতে পারে, তারপর আবার নতুন করে কিন্তু ওই মুভমেন্ট করে করে তার নেক্সট যাত্রা 147 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে আবারও কথা হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে যে মুভমেন্টে আছে, মুভমেন্টে যেটা আছে বর্তমানে, এটা কিন্তু আসলে এখন কিন্তু সেল করার যথেষ্ট সময় আছে এখানে, এখানে যথেষ্ট সময় এখানে রয়েছে সেল করার। তো যারা, আমি বলবো যে যারা সেল করবেন বা বাই করবেন একটু একটু দেখে শুনে করেন, কারণ যদি টাকা ফ্রি থাকে তাহলে কিন্তু এই যে ডাউন মার্কেটে কিন্তু অনেক স্টক কিন্তু কেনার সুযোগ আছে, যদি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ফিউচারের জন্য কিন্তু ভালো প্রফিট টেক করতে পারবে কোনো স্টকে। আর যারা আছেন একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার স্টকটি যাতে ভালো মুভমেন্টে থাকে এবং কখন সেল দিবেন বা বাই দিবেন সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকেও প্রফিট নিতে পারবেন। আর আরেকটা মেসেজ শেয়ার করি যে যদি কেউ কোনো স্টকের পরামর্শের জন্য আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে আমার একটা পেইড সার্ভিস আছে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমার প্রফেশনালিজম মেনটেন করে আপনাদেরকে সেই সাপোর্টটা দিয়ে চেষ্টা করব। ধন্যবাদ, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আগামীতে আবারও নতুন কোনো স্টক এবং ইন্ডেক্স নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।